আসসালামু আলাইকুম, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আজকের মতো আবার চলে আসলাম অমিত তুমি আমার পর্ব 4 লেখনীতে ইমুজাহান। তো চলো শুরু করি। অমিত তুমি আমার পর্ব 5, একসাথে এক ছাদের নিচে। নদীর ধারে ঘোরাঘুরি শেষ করে সবাই যখন বাড়ি ফিরল তখন সন্ধ্যা পেরিয়ে গেছে। সারাদিনের আনন্দে সবাই ক্লান্ত, কিন্তু ক্লান্ত হলেও কারো মুখে ক্লান্তির ছাপ নেই, কারণ বাড়িতে ফিরে আবার শুরু হলো নতুন আয়োজন। আজ রাতে সবাই একসঙ্গে ছাদে বসে খাবে। দাদি আগেই ঘোষণা দিয়ে রেখেছেন, আজ কেউ নিজের ঘরে গিয়ে খাবে না, সবাই ছাদে বসে একসঙ্গে খাবে। ছোটরাও তো খুশিতে লাফিয়ে উঠল। আর পুতুল, সে এখন নিজের ঘরে গিয়ে কাপড় বদলাচ্ছিল। হঠাৎ দরজায় টোকা। পুতুল পুতুল বুঝতে পারলো কে। দরজা না খুলেই বলল, কি? নিচে আয়। কেন? খাবি? আমি আসছি। বাইরে দাঁড়িয়ে থাকা রায়ান বলল, তাড়াতাড়ি আয়। পুতুল আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে করতে বলল, আপনি যান। রায়ান একটু চুপ করে থেকে বলল, ঠিক আছে। তারপর চলে গেল। পুতুল দরজা খুলে বাইরে তাকালো। রায়ান সত্যি চলে যাচ্ছে? সে একটু অবাক হয়ে ফিসফিসিয়ে বলল, আজ আবার রাগ করলো নাকি? তারপর নিজেই হাসলো। যাক, আজ আমি একটুও জ্বালাবো। ছাদে সবাই বসে পড়েছে। বড় একটা চাদর পেতে আর তার উপর খাবার সাজানো হয়েছে। কেউ বিরিয়ানি নিচ্ছে, কেউ সালাদ, কেউ আবার মাংসের টুকরা নিয়ে ছোটদের সঙ্গে ঝগড়া করছে। রায়ান এক পাশে বসে আছে। পুতুল আসে চারপাশে তাকিয়ে তার পাশের জায়গাটাই বসে পড়ল। রায়ান ভ্রু তুলে বলল, এখানে কি? পুতুল স্বাভাবিক গলায় বলল, জায়গা ছিল। আরও কোথাও ছিল না? না। রায়ান মুচকি হাসলো। মিথ্যাবাদী। পুতুল হেসে বলল, আপনিও কম না। খাওয়া শুরু হতেই পুতুল চুপচাপ রায়ানের প্লেটের দিকে তাকাতে লাগলো। রায়ান সেটা বুঝেও কিছু বলল না। কিছুক্ষণ পর পুতুল আস্তে করে তার প্লেট থেকে একটা মাংসের টুকরা তুলে নিল। রায়ান সঙ্গে সঙ্গে তার হাত চেপে ধরল। এই! পুতুল ভান করে অবাক হয়ে বলল, কি? আমার প্লেট থেকে নিচ্ছিস কেন? আমি তো ভাবলাম আপনি খাবেন না। আমি খাবো। তাহলে একটা নিন। রায়ান মাথা নাড়িয়ে মাংসের টুকরা তার প্লেটে দিয়ে বলল, নে। পুতুল মুচকি হেসে বলল, ধন্যবাদ। পাশ থেকে রাইসা সব দেখে ফেলেছে। সে সঙ্গে সঙ্গে বলল, ওহ, ব্যাপারটা কি? পুতুল তাড়াতাড়ি বলল, কি ব্যাপার? রাইসা হাসতে হাসতে বলল, ভাইয়া নিজের খাবার কাউকে দেয় না, আজকে এত সহজেই দিয়ে দিল। রায়ান বলল, চুপ কর। রাইসাও আরও হাসলো। কিছু একটা তো আছেই। পুতুল মুখ লুকিয়ে হাসতে লাগলো। খাওয়া শেষ হওয়ার পর সবাই গল্প করতে বসেছে। দাদি পুরনো দিনের গল্প করছে। ছোটরা মাঝে মধ্যে প্রশ্ন করে গল্পের 12টা বাজিয়ে দিচ্ছে। পুতুল চুপচাপ বসে শুনছিল। হঠাৎ তার মাথায় একটা দুষ্টুমি মিলল। সে রায়ানের ফোনটা নিয়ে তার ক্যামেরা খুলে নিজের কয়েকটা ছবি তুলে ফেললো। তারপর একটা ছবি রায়ানের ওয়ালপেপারে করে দিল। রায়ান তখন অন্যদিকে তাকিয়ে। কিছুক্ষণ পর ফোন হাতে নিয়ে স্ক্রিন অন করতেই তার চোখ বড় হয়ে গেল। স্ক্রিনে পুতুলের হাসি মুখ। রায়ান ধীরে ধীরে পুতুলের দিকে তাকালো। পুতুল ভান ধরলো যেন কিছুই জানে না। কি হয়েছে? রায়ান ফোনটা তার সামনে ধরলো। এটা কি? পুতুল হাসি আটকাতে আটকাতে বলল, সুন্দর না? তুই আমার ফোনের ওয়ালপেপার বদলিয়েছিস? কেন? পুতুল একটু ভেবে বলল, যাতে ফোন খুললে আমাকে দেখতে পারেন। কথাটা শুনে রায়ান কিছুক্ষণ চুপ করে রইল। পাশে বসে থাকা রাইসা আবার হাসি শুরু করলো। ভাইয়া, আজকে কিন্তু আপনি শেষ। রায়ান রাইসার দিকে তাকিয়ে বলল, তুই চুপ কর। পুতুল মুচকি হেসে বলল, কেমন হয়েছে বলুন? রায়ান ফোনটা হাতে নিয়ে ছবিটার দিকে আবার তাকালো। তারপর খুব আস্তে করে বলল, খারাপ না। পুতুলের মুখ সঙ্গে সঙ্গে হাসি ফুটে উঠল। সত্যি? তাহলে রাখবেন? রায়ান তার দিকে তাকিয়ে বলল, রাখবো। পুতুলের হাসিটা আরও বড় হয়ে গেল। কিন্তু দুজনের এই ছোট্ট কথোপকথনের দূর থেকে একজন মন দিয়ে দেখেছে। রায়ানের মা। তিনি মুচকি হেসে দাদির দিকে তাকালেন। দাদি চোখ টিপে বলল, কি বুঝলে? রায়ানের মা হেসে বলল, সময় হলে বুঝবো। আর একদিকে রায়ান আর পুতুল, তারা নিজেরাই জানে না তাদের এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো কখন যে একটা সুন্দর গল্প হয়ে উঠেছে। তো এই যে বন্ধুরা, তাকিয়ে থাকলে হবে না, শুধু গল্প শুনলেই হবে। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো। আর আমার ভিডিওতে লাইক কমেন্ট বেশি করে শেয়ার করো, যাতে আমি ভিডিও বানাতে আরও আগ্রহী হই। আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবে। তো আজকের মতো এখানে শেষ করছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আগামীকাল। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।